ওই গুরু বিনে ভব নদী কে করিবে পার, হায় রে গুরু মোর গোসাইয়ারে। কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় বন্যা, নদী ভাঙন আর অনিশ্চিত আবহাওয়ার মাধ্যমে। প্রতি বছরের দুর্যোগ শুধু ঘরবাড়ি না, মানুষের নিরাপত্তা, জীবিকা আর ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলে। এই সংকটের ভার সবচেয়ে বেশি বহন করেন নারীরা। আমার বাড়ি আগে ছিল বনগ্রামে, এখানে নদী যখন ভাঙছে তখন এখানে আসছি। বন্যা পানি উঠছিল, বাচ্চা ধরি যাওয়া যায় না, মানে চলাফিরে মানে সেই রকম কষ্ট। আমরা এই ঘরে উঠেছি, পরে ঘর পড়ে গেছে। যাদের পরিবার, নিরাপত্তা আর টিকে থাকার দায়িত্ব একসাথে সামলাতে হয়। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় আর মৌলিক সুবিধার অভাব নারীদের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। বন্যার সময় যখন পানি হয় তখন আমার বাড়িতে পানি ওঠে, তখন আমার অসুবিধে হয়। তখন এই যে ওয়াবদার মধ্যে আশ্রয় নেওয়া লাগে। আশ্রয় নিলে আমার অনেক অসুবিধে হয়, মানে যে বাথরুম নাই, টিউবওয়েল নাই, পানি খাওয়া অনেক অসুবিধে হয়ে যায়। এই বাস্তবতা থেকেই তৈরি করা হয়েছে নারীবান্ধব আশ্রয় কেন্দ্র, উইমেন ফ্রেন্ডলি স্পেস, যেখানে নিরাপত্তা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুল ও আশ্রয় কেন্দ্রে মোবাইল সোলার ব্যবস্থা দুর্যোগের সময়ও জরুরি সেবা চালু রাখতে সহায়তা করছে। আমরা মূলত এই সোলার ব্যাংকটা দিয়েছি, যেটা মোবাইল সোলার। এই মোবাইল সোলারের মানে মূল হচ্ছে কাজ, আমরা 30টি পরিবারে আলো দেওয়ার জন্য করছি। সেটা হচ্ছে বাঁধের রাস্তায় যখন বন্যা হয়, বন্যাকালীন সময় এই সোলারটা 30টা পরিবারে আলো পাবে, এই কারণে আমরা মূলত এই সোলারটা দিচ্ছি। অন্যদিকে অভিযোজন ভিত্তিক কৃষিকাজের মাধ্যমে নারীরা যুক্ত হচ্ছেন নতুন দক্ষতা ও আয়মুখী কার্যক্রমে। স্থানীয় নারী ও কমিউনিটির অংশগ্রহণেই গড়ে উঠছে টেকসই অভিযোজনের পথ। নারী সংগঠনের এম্পাওয়ার প্রজেক্টে আমি 7 দিনের একটা প্রশিক্ষণ পাই। সেই প্রশিক্ষণে আমার হাঁস মুরগি নিয়ে আমি কাজ শুরু করি। তো এই হাঁস মুরগি নিয়ে কাজ শুরু করতে তাদের ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট নিয়ে আমি কথা বলতে কাজ শুরু করে দেই। মোটামুটি আমার এলাকায় আমি পরিচিতি লাভ করি। মেয়ে মানুষ হিসাবে আমাকে ইগনোর করছিল। তারপর হচ্ছে যে মেয়ে মানুষ ভ্যাকসিন দিতে পারবে না। এখন আমি যদি প্রতি মাসে যদি 4টা ভ্যাকসিনেশন ক্যাম্প করি, আমার সেখান থেকে সব খরচ গিয়েও আমার 7-8 হাজার টাকা থাকে। 2024 সালে আমি নারীতে সংযোগ হয়েছি। হওয়ার পর প্রত্যেক মাসে মাসে আমাদের ওখানে একটা করে প্রশিক্ষণ হয়। এলাকাবাসীর জন্য কি করতে হবে, কি করতে না হবে আমাদের সহযোগিতা পাচ্ছি। নারী থাকি সবে তারপর সহযোগিতা করছে জন্য আমি টাকা 18,000 পাচ্ছি। পায়া আমি এই যে পাকঘর করছি, বাথরুম দিছি, মানে মাটি কাটছি, বাড়ি উঁচু করছি। আবার আর শাকের বীজ দিছে, শাক চাষ করছি। তারপরে বস্তা দিছে, আদা চাষ করছি, বেগুন মরিচ গাছছি বস্তায়। বন্যা হলেও পানিতেও আমরা সবজিটা চাষ করতে পারি, কিভাবে উঁচু করা যায় সেটা। আবার কিভাবে মানে বাঁশ দিয়ে আমরা টং পদ্ধতিতে আমরা বস্তায় চাষ করি। এটাই হলো আমরা এই এম্পাওয়ার প্রজেক্টে এসে আমরা শিখেছি। ছোট ছোট এই উদ্যোগগুলো শুধু দুর্যোগ মোকাবিলা নয়, মানুষের জীবনকে আরও সহনশীল করে তুলছে। কুড়িগ্রামের নারীরা দেখাচ্ছেন জলবায়ু সংকটের মধ্যেও স্থানীয় নেতৃত্ব আর সম্মিলিত উদ্যোগই তৈরি করতে পারে সহনশীল ভবিষ্যৎ।